হ্যালো গাইস, আমি সুপর্ণা তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটা রেসিপি নিয়ে। বলো তো কি? কচুর বই পনির। দেখো, রেসিপিটা খুব ভালো লাগবে। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আর এইদিকে দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি। রান্নাটা আমার মা মানে আমার শাশুড়ি করছে। আর এই দেখো এদিকে মশলাটা রেডি হয়ে গেছে। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, নারকেল বাটা, গোটা জিরে, ধনিয়া, ধনিয়া না, এটা হচ্ছে রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এদিকে আর একটু তেল দিয়ে এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পরপর সব মশলাগুলো দিয়ে দেব। আর রেসিপিটা আমি বলেছি আজকে মাকে, আর রান্নাটা মা করছে আর আমি ভিডিও করছি। তো অবশ্যই জানিও রেসিপিটা কেমন আর রান্নাটাও কেমন হলো। অবশ্যই বন্ধুরা জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওতে ফেরা যাক। দেখো এদিকে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো কষিয়ে নেব সুন্দর করে। হালকা তোমরা একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো অ্যাড করবে, যেটা আমি ভিডিওতে দিতে পারিনি, হট করে মা দিয়ে দিয়েছে। তো এখানে এই যে ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছে মা, এবার জিরের গুঁড়োটা দেবে, যেটা আমি ভিডিও করতে পারিনি। তো সুন্দর করে দিয়ে তোমরা মশলাটা কষিয়ে নেবে ফার্স্ট টাইম। এই দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে গিয়ে লতিগুলো দেবো। লতিগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরে যে একটু গায়ে মাখানো হয়ে যাবে আর কি মশলাগুলো লতির, তখন তোমরা একটু জল দিয়ে দেবে পরিমাণ মতো। তো আজকে একটু ঝোল ঝোল করবো। মাকে বলেছি একটু ঝোল করতে, কেননা ভালো লাগে, ঝোলটাও খুব ভালো লাগে। তো যারা গায়ে মাখা করতে চাও তারা একটু জলটা কম দেবে, একটু মাখা মাখা হবে তবে। তো এইদিকে দেখো জল দেওয়া হয়ে গেছে আমাদের পরিমাণ মতো, একটু ঝোল ঝোল করবো। আর এইদিকে বাবান, এদিকে দেখো আমাদের এই লতিটা হয়েও গেছে প্রায় অনেকটা। তো এখন আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর। আর এদিকে হচ্ছে প্রায় হয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখো বন্ধুরা এদিকে জলটা টেনেও গেছে। আর সর্বশেষে এই যে নামানোর পরে একটু গন্ধরাজ পাতা ওপর দিয়ে দিলে পরে না স্মেল এটা দারুণ আসে।